আর এবার আমরা নজর রাখবো জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালের দিকে, কারণ সেখানে কল আছে অথচ জল পড়ে না। তার জেরে কি হচ্ছে সমস্যা? রোগীর পরিবার পরিজন তাদেরকে জল কিনে খেতে হচ্ছে। এই নিয়েই বাড়ছে ক্ষোভ। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য কি দেখুন। জলপাইগুড়ি মেডিকেল কলেজের হাসপাতাল, সরকারি এই হাসপাতালে জলকষ্ট চরমে। জলপাইগুড়ি জেলা সহ পাশের জেলা কোচবিহারের হলদিবাড়ি চাংরাবান্ধার বাসিন্দাদের বড় ভরসা। এখানে রয়েছে মাদার অ্যান্ড চাইল্ড হাব, শিশু বিভাগ, আইসিইউ এর মতো গুরুত্বপূর্ণ বিভাগ। এমন হাসপাতালে 10 জায়গায় কলের ব্যবস্থা রয়েছে, রোগী এবং রোগীর পরিজনরা যাতে জল খেতে পারেন। সেই কলগুলি এখন বিকল, জলই পড়ে না। রোগীর পরিজনদের দাবি বাইরে থেকে কিনে খেতে হচ্ছে, জল খেতে পকেটে টান পড়ছে। এই নিয়েই বাড়ছে ক্ষোভ। এখানে জলের সমস্যা প্রচন্ড। কালকে রাত্রেবেলা আমি জল খুঁজে পাইনি, পেশেন্ট ভর্তি করার পর এদিক ওদিক ঘুরছি, কোথাও জল পাইনি। ওই ঈদের একটা কল আছে, সেও নোংরা করে রেখেছে, এখন খাবার টাবার ফেলে যা নোংরা করে রেখেছে, ওখানে গন্ধের জন্য যাওয়া যায় না। খুললাম টাপটা, খুললাম, জলও পেলাম না। খাবার জল নেই, ওই দিকে আসে, অনেক দূরে যাইতে লাগে। এই যে দোকান আছে এখানটায় কিনে খাচ্ছে, ফিল্টার হয়ে যে ওইখানটায় ছিল আগে এইদিকে, এখন দেখতেছি এটা নাই। সরকারি নিয়ম মেনে এবং সরকারি রিসোর্স আমাদের যথেষ্টই আছে। প্রত্যেকটা মেশিন যেগুলো খারাপ হয়েছে সেগুলো রিপেয়ারিং এর জন্য ওয়ার্ক অর্ডারও করা হয়ে গেছে। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। জলপাইগুড়ি হাসপাতাল, সেখানে রোগীর পরিবারের সমস্যার ছবি আমরা দেখলাম। এবার নজর রাখবো কোচবিহার এমজেএন হাসপাতালের দিকে। সেখানেও রোগীর পরিবার পরিজনদের ভোগান্তি। কেন? এক্স-রে মেশিন খারাপ। প্রতিনিধি শুভঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শুভঙ্কর, কতদিন ধরে এই এক্স-রে মেশিনের সমস্যায় ভুগছেন রোগীর পরিবার পরিজন? দেখো, কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতাল এটি কোচবিহার জেলার একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল। কোচবিহারের পাশাপাশি আলিপুরদুয়ারের বাসিন্দারাও আসে, কিন্তু গত বেশ কয়েকদিন ধরে হাসপাতালের এক্স-রে বিভাগের সমস্যা দেখা দিয়েছে, যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, যে কারণে চেস্ট এক্স-রে করা গেলেও হাত পা বিভিন্ন অংশের এক্স-রে করা যাচ্ছে না, যার ফলে রোগীদের দুর্ভোগ চরমে। গোটা বিষয়টি নিয়ে রোগীরা হাসপাতাল এক্স-রে করাতে এলেও তাকে ঘুরে যেতে হচ্ছে, তাদের দুর্ভোগ চরমে উঠেছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে টেকনিশিয়ান ডাকা হয়েছে, খুব শীঘ্রই হয়তো সমস্যা মিটে যাবে। বেশ। ডাক্তারবাবুকে বললাম যে আমার পায়ে ব্যথা, প্রচন্ড ব্যথা। তা ডাক্তারবাবু বলছে যে এক্স-রে করতে লাগবে। তারপরে এক্স-রে রুমে ওখানে গেলাম, এখন এক্স-রে রুম বলতেছে যে আমাদের এক্স-রে মেশিন নষ্ট, কতদিন লাগবে ঠিক করতে হ্যাঁ আমরা কিছু বলতে পারছি না। আর আপনাদের যদি পুরো ইয়ে থাকে আপনি বাইরে গিয়ে করে নিয়ে আসেন টাকা দিয়ে। আপনি কতদিন ধরে? আমি 18 তারিখ থেকে উঠতেছি। কিসের এক্সরে হচ্ছে আর কিসের হচ্ছে না? বুকেরটা হচ্ছে, পেটেরটা হচ্ছে, মুখের কিছু হয় ওটা হচ্ছে, গলারটা হচ্ছে, শোল্ডার হচ্ছে, ঠিক আছে। এবার পায়ের বাত, হাতের বাত, এইসব বাত ইউপিএস এর জন্য প্রবলেম আছে। কতদিন থেকে হচ্ছে এই প্রবলেম? 3 দিন থেকে কলক করা হয়ে গেছে। এবার লোক আর এখন যাদের ইমার্জেন্সি পায়ের করতে হচ্ছে তাদের কি বাইরে যেয়ে করতে হচ্ছে নাকি? তাই তো করতে হবে। এলএসবিপি সহ ডেপুটি সুপারের সঙ্গে আমি কথা বলেছি, খোঁজ নিয়ে জানলাম যে বৈদ্যুতিক সংযোগ এবং যন্ত্রের সঙ্গে যে সংযোগ সেটা নিয়ে কোনো একটা ত্রুটি হয়েছে বলে মেশিন কাজ করছে না। কিছু রোগী বা তাদের পরিজন এসে ঘুরে গিয়েছে। আমরা দুঃখিত, নিশ্চিতভাবে আগামী দিনে তাদের সেই পরিষেবা প্রদান করা হবে। বর্ষার এই মরশুমেই প্রকোপ বাড়ে ডেঙ্গি ম্যালেরিয়ার। শিলিগুড়ি, সেখানে ডেঙ্গি আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে এক শিশুর। শিলিগুড়িতে ডেঙ্গি আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু, এক 9 বছরের শিশুর মৃত্যু হয়েছে। প্রতিনিধি পার্থ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, চিকিৎসকরা কি জানাচ্ছেন? দেখো, গত বেশ কয়েকদিন ধরেই কিন্তু জ্বরে ভুগছিল এই শিশুটি, এবং গত শনিবার তাকে ভর্তি করা হয় শিলিগুড়ি বেসরকারি হাসপাতালে, এবং সেখানে তার মৃত্যু হয়। এবং মৃত্যুর কারণ হিসেবে কিন্তু ডেঙ্গু কথা উল্লেখ করেছে এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ, যদিও জেলা স্বাস্থ্য দপ্তর বা পুরসভা এখন এই বিষয়ে কিন্তু স্বীকার করেনি। যে অভিযোগ এই শিশুর পরিবারের এরা করেছে যে এলাকার যথেষ্ট অপরিষ্কার, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাফাই অভিযান হয় না, তেমনি
ড্রেনগুলিতে কিন্তু রীতিমতো ডেঙ্গি মশার আতুর ঘরে পরিণত হয়েছে। কিন্তু এই বিষয়ে পৌরসভার ডেপুটি মেয়রের সঙ্গে আমরা কথা বলে তিনি জানান, এবং এই যে ডেঙ্গিতে মৃত্যু হয়েছে কিনা তাই সেই বিষয়ে খতিয়ে দেখতে 3 সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে জেলা স্বাস্থ্য দপ্তর, এবং আগামীকাল সেই কমিটির রিপোর্ট জমা পড়বে পুরসভায়, এবং পুরসভা আগামীকাল দুপুর 3টার সময় জরুরি বৈঠক ডেকেছে। কিভাবে মৃত্যু হলো, কেন মৃত্যু হলো, কোথাও কোনো গাফিলতি হয়েছে না, সেসব বিষয়ে কিন্তু আগামীকাল বৈঠকে উঠে আসবে, এবং যাতে গোটা শহর আরো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সেদিকে নজর দিতে পুরসভা। বেশ। टेस्ट कराया तो डेंगू पॉजिटिव ही आया था। जब तो मेरा बच्चा है नहीं, बस आप लोग से मेरा रिक्वेस्ट है, हम्बल रिक्वेस्ट है, आप लोग प्लीज कॉर्पोरेशन में बोलिए क्लीन करने के लिए कि जो मेरा बच्चा के साथ हुआ किसी का बच्चा का साथ नहीं हो, बस और कुछ नहीं बोलना चाहेंगे। যে এই দুর্ভাগ্যজনক ঘটনায় নিশ্চিতভাবেই আর যেন না হয় সেটা আমরা চাই। একটা মানুষেরও যেন ডেঙ্গুই না হয়, মৃত্যু তো অনেক পরের কথা। ঘটনা তদন্তের রিপোর্ট আসলেই নিশ্চিতভাবেই এটা কি কারণে হয়েছে, কোথা থেকে হলো, সবটাই জানা যাবে, এবং আমাদের যা নিয়ম আছে, আইন আছে, সেই মতোই ব্যবস্থা নেব আমরা।